জেলে ডাক দেয়া বলে, যুবক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, নামের পরিচয় দেওয়া যাবে না, কারণ রাজ্যের মধ্যে এখন সবাই জানে আমি নকল সুলাইমান। আমার হাতের মধ্যে আংটিও নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই। তবে নামটা গোপন রাইখা ডাক দিয়া বলে, রে ভাই, আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে দিবা। সুলাইমান পয়গম্বরকে নিয়ে বাড়ি চলে গেল, সেবা যত্ন করার পর সুস্থ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা যখন সুস্থ হলো, একদিন জেলে ডাক দেয়া করে, যুবক, তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমি কিছুই জানি না। তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো, কারণ আমি একটা গরিবের সন্তান, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাই। সুলাইমান পয়গম্বর মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। যখন সুলাইমান নবী জেলের সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যায়, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওই দিন ডবল মাছ পেয়ে যায়। কাদের কুদরত তুদারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহাল তুহি মেরা নিগাদার। আর নবীর আশিকের দল পরের দিন আবার জেলে বলির, যুবক, চলো আমরা নদীর মধ্যে মাছ ধরতে যাব। আবার মাছ বেশি পাইল, আবার পরের দিন আমার কেন মাছ বেশি পাইল। এমন করে করে সপ্তাহ পার হয়ে গেল। একদিন জেলে চিন্তা করলো, ছেলের কপাল তো বড়। জেলে বলে, রে যুবক, তোমার নাম কি, কিছুই জানি না, বাড়ি কই তাও আমার জানা নাই। তবে তুমি যদি চাও আমার বাড়ি থাকবে, আমার সঙ্গে মাছ ধরবা, আমার বাড়ি থাকবে, মাসে শেষ হাদিয়া দিয়ে দেব। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আমার আর আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই, মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। আর ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ, সুলাইমান এমন গরম ভাবটা দেখাইলো, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে না। মেয়েটার দোয়া তো আল্লাহ কবুল করে ফেলাইছে। এরে মুমিন, এমন করে করে মাছ ধরে ধরে একটা বছর কাটাইলো। একদিন জেলে কয়, কি ব্যাপার, ছেলের কপাল তো খুব ভালো, এমন ভালো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। তবে আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, দেখি মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারি কিনা। সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, যুবক, তোমার নামও জানি না, কোথায় বাড়ি কিছুই জানা নাই, তবে আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে দেখছুনি? কয়, না না, আপনার মেয়েকে কোনোদিন আমি দেখি নাই, এমনকি গায়ের পোশাকটা আমি দেখি নাই, কণ্ঠের আওয়াজও একটা বছর আমার কান দিয়া শুনি নাই। জেলে ডাক দিয়া বলে, যুবক, আমার মেয়েটা বালেগা হওয়ার পর এমন পর্দা করে দুনিয়ার কোনো বেগানা পুরুষ তারা দেখতে পারে না, এমনকি তার কণ্ঠের আওয়াজও অন্য পুরুষে আজও পর্যন্ত শুনে না। সুলাইমান পয়গম্বরের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন, যুবক, তবে আমার দিলের মধ্যে বড় আশা, তুমি যদি চাও আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, বিবাহ করার বয়স হয়ে গেল, রাজি হয়ে যায়। সুলাইমান নবী রাজি হইল, জেলেও রাজি হয়ে গেল। তবে জেলে বাড়িতে যে এবার বিবির সঙ্গে পরামর্শ করতেছে, বিবি, আমার বাড়ি যে একটা বছর ছেলে কাজ করে, ছেলের ব্যাপারে তোমার মতামত কি, কেমন হতে পারে? জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার, এত ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এই ছেলেটা সাধারণ কোনো মানুষ হবে না, অবশ্যই খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। জেলে গায়ে, বিবি, তুমিও বললা ভালো, আমিও তো বললাম ভালো, তবে বিবি আমার দিলের মধ্যে বড় একটা আশা, তুমি যদি রাজি হও আমার সুন্দরী মেয়েটা এই ছেলের সঙ্গে আমি বিবাহ দিতে চাই। ওদিক থেকে জেলের বিবি কয়, না না, আমি রাজি নাই। কয়, কে রাজি না?
আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিই। আরে নবীর উম্মতের দল, ওই সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়ে বলে, কই আমাদের সুলাইমান কই, তুমি কেন রাজ সিংহাসনে বসা? চালাক জিনটা কয়, খাইছে আজকে বছরের কাছে ধরা খাইয়ে গেলাম, তাড়াতাড়ি সিংহাসন ছাইরা দিছে, আগে নিজের জীবনটা বাঁচাই। আর কে দারাত খাউফে হক দার দিল মাদাম জন্নতুল মাওয়াদ হাদুরা মাকাম বিহিশত আযাম কে আজারে নবাশাত কাসেরা বা কাসে কারে নবাশাত जन्नतू दोज़ख से या रब क्या करो अर्जू है मैं तुझे देखा करो। নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহর খাঁটি বান্দারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া কান্না করত আর বলতো, মালিক জান্নাত দিয়া কি করব আর জাহান্নাম দিয়া কি করব, পরকালে এই চক্ষু দিয়া যেন একটা বার তোমাকে দেখতে পাই। আল্লাহ বলে, দেখতে পারবা, তবে কারা কিয়ামতের ময়দানে মালিককে দেখতে পারবা? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানায়, যাদের মধ্যে দুইটা গুণ থাকবে ওই মানুষগুলোর কোনো চিন্তা করা লাগবে না, কিয়ামতের ময়দানে হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নবীর উম্মতের দল, আল্লাহ এক নাম্বার গুণের কথা বলেন ঈমান, দুই নাম্বার গুণের নাম হলো নেক আমল। অর্থাৎ বান্দা ঈমান আনার পর যদি বান্দা ভালো আমল করো, আল্লাহ বলেন তোমার আর কোনো চিন্তা লাগবে না, কবরেও কোনো চিন্তা নাই, হাসরেও কোনো চিন্তা নাই, পুলসিরাতেও কোনো চিন্তা নাই। ওই কঠিন হাসরের ময়দানে ওই মানুষগুলোর ডান হাতের মধ্যে আল্লাহ আমল নামা দান করে দিবেন। আল্লাহ শুধু তাই বলে নাই, কিয়ামতের ময়দানে এই দুই গুণওয়ালা মানুষের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসের আপ্যায়নের ব্যবস্থা করবে। তাহলে ঈমানের বড় দাম। এরে মুমিন, ঈমান নিয়ে যদি কবরে যাও কোনো চিন্তা নাই, আর ঈমান হারা হয়ে যদি কবরে যাও, আল্লাহ ডাক দেয়া বলবে, রে কবরে মাটি দুই পাশ দিয়ে আমার বান্দা বান্দিকে চাপ দাও। আল্লাহর অর্ডার ভাইয়া ওই বেনামাজি নাফরমানের কবরের মধ্যে মাটিগুলো দুই পাশ দিয়া এমন জোরে চাপ দিবে, ওই এক পাশের হাড্ডিগুলো চুরমার হইয়া অন্য পাজরে ঢুকে যাবে। আর যদি দুইটা গুণ নিয়ে যদি কবরে যাও, আল্লাহ বলেন তোমার আপ্যায়নের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। তবে ঈমান নিয়ে কবরে যেতে হবে রে মুমিন। ইব্রাহিম পয়গম্বরকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলায়, একটাই মাত্র অপরাধ, ঈমান কেন আনলো? নমরুদ ডাক দেয়া কয়, ইব্রাহিম রবের নামটা ভুলে যাও, আমাকে খোদা বলে স্বীকার করে নাও। ইব্রাহিম পয়গম্বর ডাক দিয়া বলে, না না, আমার রব হলো একমাত্র আল্লাহ। বড় আগুনের কুণ্ডুলি বানাইয়া আগুনের মধ্যে ইব্রাহিম পয়গম্বরকে ফালায়। একটা ব্যাঙ আইসা প্রসাব করে দিচ্ছে। নমরুদ দেখায়, কিরে ব্যাঙ, তুই প্রসাব করছো, তোর প্রসাবে কি আগুন নিববে? ব্যাঙ ডাক দিয়া কয়, আমিও জানি আমার প্রসাবে আগুন নিববে না, তবে কেন করলাম জানো? আল্লাহ দেখুক আমি তোর মতন বেঈমানের সঙ্গে না, ইমানদারের সঙ্গে আছি।
একটা ব্যাং হইয়া বুঝলো আর মানুষই বুঝলাম না। একটা চায়ের বিনিময়ে ইমানটা বিক্রি করে লাগবে, 500 টাকার একটা নোটের বিনিময়ে ইমান বিক্রি করে লাগবে। কি স্লোগান, আমার ভাই তোমার ভাই, আমার ভাইয়ের চরিত্র, নামাজ পড়ে না একত্ব, মিথ্যা স্লোগান দিলাম 500 টাকার লেগে। আরে আল্লাহর বান্দা, ছোট বালক জুনায়েদ বাগদাদী ইমানটা কেমন মজবুত জানো? একজন খ্রিস্টান যুবকের সঙ্গে ভালো সম্পর্ক, খ্রিস্টান যুবক আইসা আবার তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল। জুনায়েদ বাগদাদী ডাক দিয়া কয়, এর যুবক আসলা আবার কেন তাড়াতাড়ি যাওয়ার জন্য বড় ব্যস্ত হয়ে গেল? খ্রিস্টান যুবক ডাক দিয়া গো, জুনায়েদ, তোমাদের মুসলমানের যেমন ধর্মীয় অনুষ্ঠান হয়, আমাদের খ্রিস্টানদেরও একই বড় একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের মধ্যে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল থাকবে, আমাদের খ্রিস্টান পাদ্রী হাজির থাকবে। তবে ওই জায়গার মধ্যে আমার উপস্থিত থাকা লাগবে, কারণ বছরে একবার হয়, আর একটা মাত্র উপদেশ দিবে, আমরা সারা বছর মেনে নিব। ছোট্ট বালক জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, আমিও তোমার সঙ্গে যেতে চাই। খ্রিস্টান যুবক ডাক দিয়ে বলে, জুনায়েদ না, কারণ ওই জায়গার মধ্যে কোন মুসলমান যেতে পারে না। যদি কোনো মুসলমান যায় তাহলে তাকে বন্দী করে শাস্তির ব্যবস্থা করে দেয়। জুনায়েদ বাগদাদী ডাক দিয়ে বলে, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না, কারণ ভালো করে জানি দুনিয়ার জমিনে মুসলমানে কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে আল্লাহ আছে। আরে আল্লাহর বান্দা, জুনায়েদ ছোট্ট বালক ওই মজলিসের মধ্যে হাজির হয়ে যায়। হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। জুনায়েদ বাগদাদীও ময়দানের মধ্যে বসে গেল। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসার পর জিহ্বা নাড়ায়, ঠোঁটটা নাড়ায়, কিন্তু জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা ডাক দেয়া বলে, কি ব্যাপার, আপনি কেন উপদেশ দেন না? ওই খ্রিস্টান পাদ্রী ডেকে ডেকে বলে, কেমন করে বলবো, কারণ আমিও কথা বলতে চাই, কিন্তু আমার জবান থেকে কথা বের হয় না। তার একমাত্র কারণ, এই মজলিসের মধ্যে একজন মুসলমানের সন্তান আছে। একজন মুসলমানের সন্তান থাকার কারণে আমিও কথা বলতে চাই, তবে আমার জবান দিয়া কথা বের হয় না। শ্রোতারা ডাক দেয়া, ভাই কই মুসলমানের সন্তান, কই একটু দেখাইয়া দেন, আমরা তাকে বন্দী করে রাখবো। খ্রিস্টান পাদ্রী বলে, না না, বন্দী করার দরকার নাই, কারণ আমিও দিলে দিলে একজন খাঁটি মুসলমান খুঁজতেছি। তার একমাত্র কারণ, আমার দিলের মধ্যে কিছু প্রশ্ন জেগে গেছে, খাঁটি মুসলমান ছাড়া উত্তর দিতে পারবে না। তবে যদি খাঁটি মুসলমান হয়, উত্তর দিতে পারবে। এই ময়দানের মধ্যে যে ছোট্ট বালক বসে আছে, আমার মনে হয় এটা সাধারণ কোন মানুষ না, এটা হবে খাঁটি একজন মুসলমানের সন্তান। মুসলমান তো দেখলেই বোঝা যাবে। আর এখন মুসলমান এমন ভাবে চলে, হিন্দু আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য নেই। আবার একটা হিন্দুরে পারবেন না মুসলমান ঈদগাহে আনতে, আর কত মুসলমানের যুবক হিন্দুদের পূজার মধ্যে যে আনন্দ করে। এরা নবীর আশিকের দল। ওদিক থেকে খ্রিস্টান পাদ্রী বলে, তাকে শাস্তি দিও না, আমি তাকে কিছু প্রশ্ন করব। জুনায়েদ বাগদাদীকে কাছে ডাকা হয়, এর মুসলমানের সন্তান, বলো কেন তুমি এই জায়গার মধ্যে এসেছো? ছোট্ট বালক জুনায়েদ বলে, আপনারা যেই ধর্ম পালন করেন এটা হলো মিথ্যা একটা ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। আপনারাও কালিমা পড়ে নেন, ইমানের দাওয়াতটা দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম। এরে আল্লাহর বান্দা, ওই ছোট্ট বালকের জবান দিয়ে এমন কথা শোনার পর
খ্রিস্টান পাদ্রীর অন্তরের মধ্যে একটা ধাক্কা লেগে গেল। ডাক দিয়ে বলে, মুসলমানের সন্তান, তোমাদের উলামায়ে কেরামদেরকে ডাকো, কারণ আমি কিছু প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারে আর দেরি করব না, আমিও কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জুনায়েদ বাগদাদি শত শত উলামায়ে কেরাম হাজির করে দিল। এক পাশে শত শত উলামায়ে কেরাম বসা, আর এক পাশে হাজার হাজার খ্রিস্টান শ্রোতার দল। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলে, মুসলমান উলামায়ে কেরাম, তবে শোনো, আমি 5টা প্রশ্ন করব, যদি উত্তর সঠিক হয়, কোরআন ও হাদিস দিয়া যদি উত্তর দিতে পারো, তার দেরি করব না, আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর সঠিক না হয়, তোমাদের বন্দী করে তারপর আমি শাস্তির ব্যবস্থা করে দিব। এমন কথা শোনার পর সকল উলামায়ে কেরাম রাজি হয়ে গেল, কারণ মুসলমানের একমাত্র বন্ধু হলো আল্লাহ। খ্রিস্টান পাদ্রী দামি সিংহাসনের মধ্যে বসে গেল। ডাক দেয়া বলে, মুসলমান উলামায়ে কেরাম, বলো আল্লাহ এখন কি করে? 2 নাম্বার প্রশ্ন, বলো আল্লাহ কোন দিকে তাকানো আছে? 3 নাম্বার প্রশ্ন, বলো কোন জায়গার মধ্যে সূর্যের আলোটা একবার পড়েছিল, আর কিয়ামতের আগে ওই জায়গার মধ্যে সূর্যের আলোটা পড়বে না? 4 নাম্বার, বলো কোন কবর জিন্দা ছিল, কবরের বাসিন্দাও ছিল জিন্দা, এই জিন্দা কবরটা আবার চলাফেরা করেছে? 5 নাম্বারে বলো দুনিয়ার মধ্যে কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই, বাতাস নাই, কোনো অক্সিজেনের ব্যবস্থা নাই, তারপরও আল্লাহ কয়েদিকে জিন্দা রেখেছে? সব উলামায়ে কেরাম চিন্তা করতেছে, কেমন করে বলবো আল্লাহ এখন কি করে, কেমন করে বলবো আল্লাহ কোন দিকে তাকানো, কেমন করে বলবো? কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে, কেমন করে বলবো? কোন কবর জিন্দা ছিল, কেমন করে বলবো? সব উলামায়ে কেরাম দিল দিয়া আল্লাহর কাছে দিলটা লাগাইয়া দোয়া করে আর বলে, মালিক, আয় আল্লাহ, মুসলমানের যুগে যুগে বিজয় দান করেছো, আল্লাহ আজকে মুসলমানের বেইজ্জতি কইরো না, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আজকে মুসলমানের বিজয়ের মালাটা পরাইয়া দিও। নবী 313 জন সাহাবী নিয়ে যুদ্ধের ময়দানে গেছে। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আসলাম, ওই আবু জাহেল ডাক দিয়ে বলে, রে মুহাম্মদ, মদিনায় গেছো, তবে এখনো তোমাকে ছাড় দেওয়া হবে না, আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই। আমার মায়ের নবী ডেকে ডেকে বলে, আল্লাহ, ওই মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনের মধ্যে আসলাম, আবু জাহেল এখন যুদ্ধ করতে চায়, মদিনার জমিনে দাওয়াত দিয়ে মাত্র 313 জন কালিমা পড়ে ইমানদার হয়েছে। আয় আল্লাহ, কেমন করে আবু জাহেলের 1000 সৈন্য বাহিনীর লাগে আমি যুদ্ধ করব? আল্লাহ বলেন, নবী আমার, আপনার কোনো চিন্তা করা লাগবে না, আবু জাহেল যদি যুদ্ধ করতে চায় আপনিও রাজি হয়ে যান। আল্লাহ নবী বলে, আল্লাহ কেমন করে যুদ্ধ করব? কেমন নাই, বিমান নাই, অস্ত্র নাই। আমার মালিক ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি 1000 কাফেরের মোকাবিলায় যুদ্ধ করবেন, আমি আসমান থেকে শত শত ফেরেশতা নাযিল করিয়া ওই কাফেরের মোকাবিলায় যুদ্ধ করাইয়া আপনাকে আমি বিজয়ের মালা পরাইয়া দিব। এর নবীর আশিকের দল উলামায়ে কেরাম দিলটা লাগাইয়া বলে, মালিক, যুগে যুগে মুসলমানের বিজয়ের মালাটা পরাইছে আল্লাহ, আজকে বুঝি মুসলমান আমরা যদি বেইজ্জতি হয়ে যাই, কি উপায় হবে? আয় আল্লাহ, তুমি আমাদেরকে রক্ষা করো। এমন করে করে দিলটা লাগাইয়া দোয়া করা শুরু করলো। হঠাৎ করে ছোট্ট বালক জুনায়েদ বাগদাদি দাঁড়াইয়া বলে, মুসলমান উলামায়ে কেরাম শোনো, তোমাদের কোনো চিন্তা করা লাগবে না, এই খ্রিস্টান পাদ্রীর 5টা প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি ছোট্ট বালক জুনায়েদ একাই যথেষ্ট।
কেমন করে উত্তর দেবে? ছোট্ট বালক একাই উত্তর দিবে? জোনায়েদ বাগদাদি কয় ইনশাআল্লাহ আমি পারবো। খ্রিস্টান পাদ্রী কয় কাছে আনো। কাছে ডাকা হলো, পারবা? কয় ইনশাআল্লাহ পারবো। কারণ হলো মুসলমান যদি কোনো ভালো কাজ করতে যায় ইনশাআল্লাহ বললে আল্লাহ কাজটা তার জন্য সহজ করে দেয়। তাই ইনশাআল্লাহ আপনার 5টা প্রশ্নের উত্তর আমি ছোট্ট বালক মুসলমানের সন্তান দিব। খ্রিস্টান পাদ্রী রাগ দেয়া বলে জোনায়েদ ভালো, আল্লাহ এখন কি করে? আল্লাহ কোন দিকে তাকানো? কোন জায়গার মধ্যে সূর্যের আলো একবার পড়েছে? কোন কয়েদখানা, যে কয়েদখানার মধ্যে আলো নাই বাতাস নাই তারপরও কয়েদি জিন্দা আছে? জোনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় ও খ্রিস্টান পাদ্রী তবে শুনেন, আমি একটা কথা জানতে চাই, যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? খ্রিস্টান পাদ্রী কয় যে প্রশ্ন উত্তর দেয় সেই তো বড়। তাহলে আপনি সিংহাসন থেকে নাইমা যান, আমি সিংহাসনে বইয়া এখন উত্তর দিয়ে দেব। খ্রিস্টান পাদ্রীর দামি সিংহাসন থেকে নিচে নেমে গেল। ওই ছোট্ট বালক জোনায়েদ বাগদাদির সিংহাসনের মধ্যে বসার পর ডাক দেয়া বলে ও খ্রিস্টান শ্রোতার দল, তোমাদের 1 নাম্বার প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করে? আমার আল্লাহ এখন এই কাজটাই করেছে। তোমার মতন খ্রিস্টান পাদ্রীকে দামি সিংহাসন থেকে নিচে নামাইয়া আমার মতো মুসলমান ছোট নাবালেক সন্তানকে আল্লাহ দামি সিংহাসনের মধ্যে বসাইছে। وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ। আল্লাহ যাকে চায় সম্মানে চেয়ার দান করে দেয়, আবার আল্লাহ যাকে চায় তাকে জুতার মালা পরাইয়া ঘুরায়। এর নবীর আশিকের দল, তাহলে জান্নাতে যেতে হলে গুণ লাগবে 2টা। 1 নাম্বার ঈমান। ঈমান যদি মজবুত থাকে বান্দা কোথাও তুমি ঠেকবা না। 1000 বেঈমানের দল থাকবে আর মাত্র 2 জন কালিমাওয়ালা ইমানদার মুসলমান থাকবে। 1000 মোকাবেলায় 2 জনই যথেষ্ট হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানের কেউ নাই, তবে মুসলমানের সঙ্গে একমাত্র আল্লাহ আছে। অল্প আমল করবেন। রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। ঈমানটা মজবুত করো, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নবীর সাহাবী মসজিদে নববীর মধ্যে ঢুকতেছে, আল্লাহর পয়গম্বর মসজিদের মধ্যে বসা। হঠাৎ করে মায়ের নবী ডাক দিয়ে বলে ও সাহাবায়ে কেরাম শুনো, এখন যেই সাহাবী মসজিদের নববীর গেট দিয়া ঢুকবে ওই সাহাবী জান্নাতের মেহমান হবে। সাহাবায়ে কেরাম আস্তে করে চোখটা ঘুরাইয়া দেখে কে এখন ঢুকতেছে। দেখে এমন একজন সাহাবী আস্তে আস্তে করে মসজিদের নববীর থেকে গেটে দিয়া ঢুকতেছে। আবার দ্বিতীয় একদিন নবী ডাক দিয়ে বলে রে সাহাবী শুনো, আমার এখন যে সাহাবী মসজিদের নববীর মধ্যে ঢুকবে ওই সাহাবী কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মেহমান হবে। আবার তৃতীয় একদিন আবার ডাক দিয়ে কয় সাহাবায়ে কেরাম, আমার যেই সাহাবী এখন মসজিদের নববীর মধ্যে ঢুকবে ওই সাহাবী কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে। সাহাবায়ে কেরাম বারবার তাকে একটা লোকের কথা রাসূল 3 বার বললেন। একজন সাহাবীর দিলের মধ্যে বড় খেয়াল জেগে গেল, এই সাহাবী এমন কি আমল করেছে যে সাহাবীর ব্যাপারে আমার মায়ের নবী জান্নাতের সুসংবাদ দেয়। এই সাহাবীর এমন কি গোপন আমল রয়েছে, এই সাহাবীর গোপন আমল আমার জানতে হবে। তবে সাহাবীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা, আমি তোমার বাড়ির মেহমান হতে চাই। সাঈদ বিন আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীর কাছে ডাক দিয়া বলে, আমি তোমার বাড়ি মেহমান হতে চাই। সাহাবী কয়, আজকে তুমি আমার বাড়ি মেহমান হতে পারবা না, কারণ আমার ছোট্ট একটা ঘর, ঘরের মধ্যে আমরা স্বামী স্ত্রী 2 জন বসবাস করি।
আর একটা মেহমান নিব এমন থাকার কোনো জায়গা নাই। তবে যদি থাকতে চাও আগামীকাল আমার বাড়ির মেহমান হইবা, আমার বিবিকে তার বাবার বাড়ি পাঠাইব। সাহাবী বলে ঠিক আছে, আগামীকাল আমি তোমার বাড়ির মেহমান হব। কারণ এমন কি গোপন আমল একটু জানবো। নবীর পবিত্র জবান দিয়ে 3 বার জান্নাতের ঘোষণা দেয়। এরে আল্লাহর বান্দা, পরের দিন আবার ডাক দিয়া কা আমি তোমার বাড়ির মেহমান হব। ওই গরিব সাহাবীকে সাথে নিয়া তারপর যখন বাড়ির দিকে রওনা হয়ে যায়, ডাক দিয়া বলে আমার এই ছোট্ট ঘর, এই বিছানার মধ্যে আমি স্বামী স্ত্রী 2 জনে আমরা বসবাস করি এই ঘরের মধ্যে। তবে আমার বিবিকে বাবার বাড়ি পাঠাইলাম, তারপর তোমাকে আমার বাড়ি মেহমান করলাম। আমি যা খাই তুমিও তাই খাইবা, কারণ আমি তো বড় গরিব, আমার তেমন কোনো টাকা পয়সা নাই। আল্লাহর বান্দা রাজি হয়ে গেল। তবে রাত্র যখন গভীর হয় আল্লাহর বান্দা ঘুমায় না, কারণ দেখবো রাসূল 3 বার জান্নাতের কথা বললেন, কি গোপন আমল করে। কিন্তু রাত্রবেলা দেখে না এমন কোন গোপন আমল নাই। আবার দ্বিতীয় দিন বলে আমি আরো একদিন তোমার বাড়ি মেহমান হতে চাই। আবার তৃতীয় দিন বলে আমি আবার তোমার বাড়ি মেহমান হতে চাই। 3 দিন মেহমানদারি করানো, এটা হলো রাসূলের সুন্নাত। 3টা দিন ওই বাড়ির মেহমান হয়ে গেল, কিন্তু একদিন কাল পর্যন্ত গোপন আমল এমন কিছু দেখে না। মসজিদের মাইকে যখন আজান হয়ে যায়, ইমানদার বান্দাগুলো মসজিদে চলে যায়। ঠিক ওই জামানার মধ্যে যখন আজান হয়ে যাইত, সাহাবায়ে কেরাম ঘরে বসে নামাজ আদায় করতো না, মসজিদে চলে যাইত। এরে মুমিন বান্দা, ওই সাহাবীও নবীর পিছনে নামাজ আদায় করে নাই, কিন্তু এমন কোন গোপন আমল পায় না। 3টা দিন মেহমানদারি করাইলো। 3টা দিন মেহমানদারি করানোর পর এবার রাসূলের সাহাবী বলে আল্লাহর পয়গম্বর 3 বার পবিত্র জবান দিয়া জান্নাতের সুসংবাদ দিয়েছে, বলো তোমার মধ্যে কি গোপন আমল আছে বলো। ওই সাহাবী ডাক দিয়া বলে আমার এমন কোন গোপন আমল নাই, তবে আমি 2টা কাজ, একটা হলো যেটা মনে করি এটা গুনাহ হবে ওটার কাছেও আমি যাই না, আর যতটুকু সম্ভব আমি নেক কাজ ছাড়ি না। 2টাই মাত্র গুণ, গুনার কাছে যাই না, গুনাহ ছাইড়া দিছি। আরে আল্লাহর বান্দার, আর আমরা গুনাহ করি আশা করি আল্লাহ মাফ করে দিবে, মনে হয় আল্লাহর লাগে আল্লাহ একটা চুক্তিবদ্ধ হইছে। আমরা গুনাহ করি, গুনারে গুনাহ মনে করি নাকি আল্লাহ মাফ করে দিবে। সাহাবী বলে আমি গুনার কাজ হবে এমন পাশেও যাই না, তবে যতটুকু পারি নেক কাজ করি। ওই সাহাবী ডাক দেয়া আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, রাসূলের পবিত্র জবানের ঘোষণা পরকালে জান্নাতের মেহমান হইবা। আজকে এই রিজিকের জন্য তুমি গুনাহ করতেছ। এর যুবক ভাই ও বুড়া বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া শুনো, ঈমান যদি মজবুত হয়, ঈমানদার বান্দা না খাইয়া মারা যাবে, হারামের কাছে যাবে না, মানুষের হকগুলো নষ্ট করতে পারে না, মানুষের উপর জুলুম করতে পারে না, অত্যাচার করতে পারে না, কারণ বান্দার দিনের মধ্যে একমাত্র হলো আল্লাহর ভয়। তবে আল্লাহ খুদা দিয়ে দুনিয়ার জমিনে পরীক্ষা করবেন, মালগুলো লুস্কান দিয়ে তারপরে পরীক্ষা করবেন। পরীক্ষার মধ্যে যদি ধৈর্য ধারণ করতে পারো কোনো চিন্তা নাই। আল্লাহ বলেন ওই ধৈর্যশীল বান্দার জন্য হলো সুসংবাদ, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পরীক্ষা করবেন, পরীক্ষা। আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই পরীক্ষার সম্মুখীন করবই করব। জান্নাতে যাওয়াটা তো সোজা মনে করেন, পরীক্ষা দিয়ে তারপর জান্নাতে যাওয়া লাগবে। কি দিয়ে পরীক্ষা করবে? আল্লাহ বলেন ভয় দিয়ে পরীক্ষা করব। ওয়াল জু', আল্লাহ বলেন ক্ষুধা দিয়া তারপরে আমি পরীক্ষা করব। সাহাবায়ে কেরামদেরকে ভয় দিয়েও পরীক্ষা করেছেন, ক্ষুধা দিয়েও পরীক্ষা করেছেন, নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষার সম্মুখীন করেছেন।
আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে দিনের কাজ করে মসজিদে নববীর মধ্যে বসা, কিন্তু একদিন আর 2 দিন না, এমন 3 দিন পর্যন্ত দিনের কাজ করে তারপর আইসা মসজিদে নববীর মধ্যে বসে যায়, কিন্তু কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই। অথচ ওই নবী যদি দোয়া করতো, আরবের বড় বড় পাহাড়গুলো আল্লাহ স্বর্ণ বানাইয়া দিত। হঠাৎ করে নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর গেট দিয়ে ঢুকে নজর করে দেখতে পায় আমার নবীর চেহারাটা বড় শুকনা মলিন দেখা যায়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাশে বসে গেলেন, ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনার চেহারাটা বড় শুকনা দেখা যায়। আমার নবী ডাক দিয়া বলে, জাবের, 3 দিন পর্যন্ত খাবার পাই না, নাকে ক্ষুধার জ্বালায় কষ্ট করতেছি, আমিও খাবার পাই না, আমার সাহাবীরাও খাবার পায় না। জাবের আবার দৌড়াইয়া বাড়ি চলে যায়, যাইয়া বিবির ডাক দিয়া বলে, বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা। জাবের বলে, বিবি বলো ঘরের মধ্যে খাবার আছে কিনা, কারণ আমার মায়ার নবী 3টা দিন পর্যন্ত খাবার খায় না। আল্লাহর পয়গম্বর না খেয়ে বসে আছেন। এরে বিবি বলো ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা। জাবের বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, ঘরের মধ্যে অল্প একটু বকরির গোশত আর সামান্য একটু আটা রয়েছে। আল্লাহর নবীর সাহাবী জাবের ডাক দিয়া কয়, বিবি ওই আটা দিয়া রুটি বানাও আর বকরির গোশতটা রান্না করে দাও, কারণ আমি আমার মায়ার নবীকে আমার বাড়ির মেহমান বানাইব। জাবেরের বউ বলে, ঠিক আছে, নবীকে দাওয়াত করে আসেন। আবার জাবের দৌড়াইয়া মসজিদের নববীতে চলে যায়, আস্তে করে নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া বলে, পয়গম্বর, আপনি আমার বাড়ি মেহমান হবেন, তবে অন্য সাহাবী যেন সংবাদটা না পায়, কারণ অল্প একটু আটা আর সামান্য একটু বকরির গোশত আছে। ও পয়গম্বর, 70 থেকে 72 সামনে এত সাহাবীদের মেহমানদারি করাইতে পারবো না, মাত্র 1-2 জনের খাবার আছে। মায়ার নবীকে জাবের দাওয়াত করে দিল। আল্লাহর পয়গম্বর মুস্কি হেসে দিয়া সকল সাহাবীদেরকে ডাক দিয়ে বলো, সাহাবায়ে কেরাম শুনো, আর কোনো চিন্তা করা লাগবে না, আজকে আমরা সবাই মিলে জাবেরের বাড়ি মেহমান হয়ে যাব। জাবেরের মুখটা মলিন হয়ে গেল, দৌড়ে বাড়ি চলে যায়। বিবিকে ডাক দিয়ে বলে, রে বিবি, বড় সর্বনাশ হইল। বলে, কেন? কয়, নবীর কানের সঙ্গে মুখটা লাগাইয়া আমার পয়গম্বরকে একা দাওয়াত করলাম, আমার নবী তো সব সাহাবীদের দাওয়াত করে দিয়েছেন, এখন এত সাহাবীদের কেমন করে মেহমানদারি করাইব। জাবের বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার, আপনার চিন্তা করা লাগবে না, আপনি বুঝে শুনে নবীকে দাওয়াত করেছেন, আমার নবীও বুঝে শুনে তারপর সাহাবীদের দাওয়াত করে দিয়েছে। আর আপনার আমার বিবি হইলে কি হইতো? কইতো, কই যাও, আগে যাও, নাইলে আমি আমার বাপের বাড়ি গেলাম, তুমি মেহমানদারি করাইও। বড় অনুমতি ছাড়া একজন যদি ফোন দিয়া কন যে, বিবি আজকে আমার লাগে 2 জন আমার বন্ধু হইতে আছে, কইবে তুমি কই খাবা, এই চিন্তা আগে করো। অথচ ঘরের মধ্যে মেহমান যদি আসে, বরকত নিয়ে তারপর আসে। মায়ের নবী বলে, ঘর ওলাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। মেহমানদারি যারা করায়, ঘর ওলাদের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ তাআলা রিজিক দিয়া ওই ঘরটাও ভরপুর করে দেয়। অথচ আমরা মেহমান দেখলে আমাদের মুখটা মলিন হয়ে যায়। জাবের বিবি ডাক দেয়া কয়, স্বামী আমার, আপনি বুঝে শুনে আমার নবীকে দাওয়াত করেছেন, আমার নবীও বুঝে শুনে তার বড় সাহাবীদের দাওয়াত দিয়েছেন, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আবার জাবের ওই মসজিদে নববীতে যাইয়া মায়ের নবীকে বলেন, নবী চলেন। কিছুক্ষণ পর সাহাবায়ে কেরামদের কিনিয়া জাবেরের বাড়ি রাসূলুল্লাহ হাজির হয়ে গেল। খাবার হইছে 1-2 জনের খাবার, 70 থেকে 72 জন সাহাবী নিয়ে জাবেরের বাড়ি আইছে। কেমন চিন্তার মধ্যে পড়ছে, জাবেরের চেহারাটা মলিন হয়ে গেল। জাবের বিবি ডাক দিয়ে বলে, স্বামী কেন চিন্তা করেন বলেন।
তবে আমার দিলে সাক্ষী দেয় আপনার চিন্তা করা লাগবে না, যেহেতু আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের বাড়িতে কদম রেখেছে, আল্লাহ তাআলা রিজিক দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে। কেমন নেককার বিবি! আর ঘরের মধ্যে শান্তি এই জন্য আসে, নেককার বিবি দেখে যদি বিবাহ করতে পারেন আর ঝগড়া হবে না, মারামারি হবে না, ঘরের মধ্যে অভাব অনটন থাকবে না, অশান্তিও আসবে না। আল্লাহ তাআলা ঘরের মধ্যে ঘর ওলাদের উপর এমন শান্তি নাজিল করে দিবে, ওই পুরা ঘরটা আল্লাহ তাআলা শান্তি দিয়ে ভরপুর করে দিবে। তবে বিবাহ করা লাগবে দিনদার পরহেজগার দেখে, তারপর বিবাহ করা লাগবে। সুলাইমান পয়গম্বর তো বড় ক্ষমতার মালিক ছিল, রাজ্যের মধ্যে যখন ঘোষণা দিয়া দেয় বিবাহ করব, 4 গুণওয়ালা মেয়ে, 2 গুণওয়ালা মেয়ে আসে, 3 গুণওয়ালা মেয়ে আসে, সুলাইমান নবী বিবাহ করে না, 4 গুণওয়ালা মেয়ে দেখে তারপর বিবাহ করব। এরে যুবক, তুমিও যদি সুলাইমানের মতো 4 গুণওয়ালা মেয়ে দেখে বিবাহ করতে পারো, আর শান্তির জন্য মাজারে যাওয়া লাগবে না, হুজুরের কাছে দোয়া চাওয়া লাগবে না, আল্লাহ তাআলা শান্তি দিয়ে তোমার ঘরটা ভরপুর করে দিবে। তবে গুণ লাগবে 4টা, মেয়ের মধ্যে 4টা গুণ লাগবে। আর যদি কোনো মেয়ে ছেলেকে বিবাহ করে, ওই ছেলের মধ্যেও 4টা গুণ লাগবে, তাহলে ঘরের মধ্যে আর অশান্তি আসবে না। জাবের বিবি কয়, স্বামী কোনো চিন্তা করা লাগবে না। রাসূল তারপর জাবের বাড়ি হাজির হয়ে গেল, দেখে জাবেরের চেহারাটা চিন্তা যুক্ত দেখা যায়। মায়ার নবী ডাক দেয়া বলে, ওরে জাবের, কেন চিন্তা করো? তোমার চিন্তা করা লাগবে না, যে পাত্রের মধ্যে গোশত রেখেছো, পাত্রটা ঢেকে আমি নবীর হাতের মধ্যে দিয়া দাও। আর এই পাত্রের মধ্যে রুটি রেখেছো, ওই পাত্র ঢেকে আমি রাসূলের হাতের মধ্যে দাও। জাবের তাড়াতাড়ি ঘরের মধ্যে যাইয়া রুটি এবং গোশতের পাত্রটা ঢেকে আমার নবীর হাতের মধ্যে দিস। নবী বিসমিল্লাহ বলে রুটি দেয় আর গোশত দেয়। 70 থেকে 72 জন সাহাবায়ে কেরাম পেট ভরে ভরে তারপর রুটি আর গোশত খাইলো। আল্লাহর পয়গম্বর তারপরে রুটি আর গোশত খাওয়ার পর পাত্রটা হাতের মধ্যে নিয়ে বলে, জাবের, এই পাত্র নিয়ে ঘরে চলে যাও, এখন যে গোশত আর রুটি আছে তুমি খাও, তোমার সন্তানদেরকে দাও। জাবের বলে, আমি যখন গোশতর পাত্র রুটির পাত্র নিয়ে ঘরের মধ্যে গেলাম, আমি ঢাকনা সরাইয়া নজর করে দেখতে পাই এই পাত্র থেকে সামান্য পরিমাণ গোশত তাও এখন পর্যন্ত কমে না। কেমন নিজেকে বরকত দিস! এটা আমার রাসূলের হাতের মুজিজা ছিল। বিবিও বলছে, স্বামী চিন্তা করা লাগবে না, তবে যুবক 4 গুণওয়ালা মেয়ে দেখে যদি বিবাহ করো, চিন্তা করা লাগবে না, ঘরের মধ্যে শান্তি চলে আসবে। আর যদি দুনিয়াদার দেখে বিবাহ করো, বউর জ্বালায় আত্মহত্যা করা লাগবে। রে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বর যখন ঘোষণা দিয়া দিল 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না, সুলাইমান নবী বিবাহ করতে পারে না। তবে রাজ্যের আনাচে কানাচে সংবাদটা চলে গেল। ওই রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা জ্বালাইতো। ওই জেলের কানের মধ্যেও যখন আওয়াজ চলে গেল, জেলে বাড়িতে যাইয়া চিন্তা করলো, আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে, আমার মেয়েটাও যদি সুলাইমানের কাছে বিবাহ দিতে পারি, আর কোনো চিন্তা করা লাগবে না, তাহলে আমিও দুনিয়ার মধ্যে বড় টাকার মালিক হয়ে যাব। বিবির সঙ্গে পরামর্শ করলো, বিবি কি করা যায়? জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী না না, কারণ আমরা তো বড় গরিব, সুলাইমান তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, আমাদের মেয়েকে কোনোদিন সুলাইমান পয়গম্বর বিবাহ করবে না। জেলে চিন্তা করলো, আসলে তো কথা সত্য, না সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাব নেওয়ার দরকার নাই। তবে আওয়াজটা যখন মেয়ের কানের মধ্যে চলে যায়, মেয়েটা ডাক দেয়া বলে, মা চিন্তা করা লাগবে না, যে সুলাইমানকে আল্লাহ টাকার মালিক বানাইলো, ক্ষমতার মালিক বানাইলো, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইবো, আল্লাহ যদি চায়, আল্লাহ যদি কবুল করে নেয়, ওই সুলাইমানের বিবি হিসাবে আমাকেও কবুল করে নিতে পারে।
তবে আমি বিয়ের প্রস্তাবটা পাঠাইব। মেয়েটা একটা চিঠি লেখা সুলাইমানের কাছে পাঠান, লিখে দাও, পয়গম্বর আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন। তবে আমার বাবাই গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপরে জীবনটা চালায়। আমি আপনার জীবন সঙ্গী হতে চাই ও পয়গম্বর, তবে দুনিয়ার লোভ লালসার জন্য না, একমাত্র আপনার বিবি হতে চাই। কারণ কিয়ামতের ময়দানে ওই হাসরের মাঠে আমি যেন একজন নবীর স্ত্রী হইয়া আল্লাহর সামনে দাঁড়াতে পারি। সুলাইমান পয়গম্বর চিঠিটা খুলে দেখলো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম। সকল মন্ত্রীদেরকে ডাক দিয়ে বলে, আসো, 4 গুণওয়ালা মেয়ে পাইলাম। দেখো মেয়েটার বাড়ি কই, ঘর কই, এই মেয়েটার বাবার নামটা কি, কোন এলাকার মধ্যে বসবাস করে, দেখো এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। একজন মন্ত্রী ডাক দিয়ে কয়, বাদশাহ মহারাজ না যা বিবাহ করতে পারবেন না। ওই মেয়ের বাবাই তো গরিব, নদীর মধ্যে মাছ ধরে, জেলের মেয়ে, কেমনে আপনি বিবাহ করবেন? লোকেরা বলবে সুলাইমান নবী একটা জেলের মেয়ের বিয়ে করছে। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করে রাগ হইয়া চিঠিটা ছিঁড়ে টুকরা টুকরা করে জমিনে ফেলাইয়া দিছে। আল্লাহর কাছে কাজটা আবার অপছন্দ হয়ে গেছে। আল্লাহ বলে, পয়গম্বর সুলাইমান, টাকার মালিক আমি আল্লাহ বানাইলাম, ক্ষমতার মালিক আমি আল্লাহ বানাইলাম, নবুয়তি আমি আল্লাহ দান করলাম, কেন আপনি এমন ভাবটা দেখাইলেন? এরে আল্লাহর বান্দা, তবে সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে যায়, আর মেয়েটা 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে হাতটা বাড়াইয়া দোয়া করার বলে, মালিক তুমি সুলাইমানকে টাকার মালিক বানাইছো, সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলা, আয় আল্লাহ তুমি আমাকে গরিবের সন্তান বানাইছো, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তবে সুলাইমানকে গরিব বানায়া আমাকে টাকার মালিক বানায়া সুলাইমানের বিবি হিসাবে কবুল করে না। আল্লাহ দোয়াটা কবুল কইরা ফেলাইছে। এরে আল্লাহর বান্দা, আল্লাহ সুলাইমান পয়গম্বরের উপর পরীক্ষা শুরু করে দেয়। কেমন পরীক্ষা শুরু হয়ে গেল? সুলাইমান পয়গম্বরকে একটা মুজিজা দিয়েছিল, হাতের মধ্যে একটা আংটি। এক এক ধরনের নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মুজিজা দিয়েছে। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি, লাঠি দিয়া যদি পানির মধ্যে আঘাত করতো, সাগরের পানি 2 দিকে ভাগ হইয়া মাঝখান থেকে রাস্তা হইয়া যাইত। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি। আর মুফাসসিরে কেরাম বলেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ 1টার 2টা মুজিজা দান করে নাই, কমপক্ষে আল্লাহ তাআলা 1000 মুজিজা দান করেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতুমুল মুরসালিন আখিরা মুদবুদ ফখরুল আউয়ালিন শাদা জুদাশ রহমাতাল লিল আলামিন মসজিদে উশদ হামারু জমিন وما أرسلناك إلا رحمة للعالمين. हम सिरात मुस्तफा दर तमामी हालियों कुन इत्तिबाए सुन्नते खैरुल बशर गिरे लाज़िम तबुयाबी इफ़सार। এর নবীর আশিকের দল। মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি, আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে আংটি। আল্লাহ আংটির উপর হুকুম জারি করে দেয়, ও পয়গম্বর আংটি নিয়ে ওয়াশরুমে যেতে পারবেন না,
এমন করে করে বিশেষ বিশেষ কিছু হুকুম জারি করে দিল। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, আরে আংটি কার কাছে দিয়া তারপরে যাব। তবে বিশ্বাস হচ্ছে একজন খাদেম রাইখা দেয়, খাদেমের কাছে আংটিটা দিয়া তারপর চলে যায়। আবার আইসা বলে খাদেম আংটি দাও, আংটি দিত, আবার আংটি নিয়ে রাজত্ব চালাইতো। আংটি যখন সুলাইমান পয়গম্বরকে দেয়, আংটি থাকার কারণে জিন এবং পরীগুলো সব কিছু সুলাইমানের কথা অনুযায়ী চলত। বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি শুধু মতে খাতে মশদাওয়া ফরি। সুলাইমান পয়গম্বরের আংটির উপর পরীক্ষা শুরু হয়ে গেল। আংটি যখন খাদেমের কাছে দিয়ে চলে যায়, রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটিটা চুরি করা যায়। কারণ সুলাইমান নবীর আংটি যদি আনতে পারি আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক আমি হয়ে যাব। একটা কৌশল কাটাইলো, সুলাইমান নবীর আকৃতি ধইরা খাদেমের কাছ থেকে আংটি চুরি করে আনবো। ওদিক থেকে সুলাইমান নবী খাদেমের কাছে আংটি দিয়ে চলে যায়। ওই চালাক শয়তান জিনটা আইসা বলে আংটি দাও। আংটি চাইছে, সুলাইমান মনে করে দিয়া দিছে। আংটি নিয়ে কয়, আমি আংটি নিয়ে সিংহাসনে চললাম, তবে আমার আর কোনো খাদেম টাদেম লাগবে না। ওরে খাদেম শুনো, তবে একটা সংবাদ জানাইয়া যায়, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান বের হয়ে গেছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। ওরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা, নাইলে বেজাল লাগবে। এমন একটা বুদ্ধি দিয়ে গেল, আংটি নিয়ে সিংহাসনে বসে রাজত্ব চালায়। আবার একটা ঘোষণা দিয়া দিল, রাজ সিংহাসনের মধ্যে বসে একটা ঘোষণা দিয়া দেয়, রাজ্যের মধ্যে কিন্তু একজন নকল সুলাইমান আছে। এই মানুষগুলো নকল সুলাইমানের কথা তাদের কানের মধ্যে ঢুকাইয়া দিল। সুলাইমান পয়গম্বর আইসা খাদেম রেখে, খাদেম আংটি দাও। কই কি আংটি দিমু? আমি যে আংটি রাখছিলাম আংটি কই? কয় সুলাইমান আংটি সুলাইমান নিয়ে গেছে। তুমি কি? আরে আমি তো সুলাইমান, আমার ছিল না। খাদেম কয়, ও তাহলে তুমি বুঝি নকল সুলাইমান, আমারে ধোঁকা দিতে আইছো। ধোঁকা দিতে পারবা না। সুলাইমান আংটি নিয়ে সুলাইমান রাজ দরবারে চলে গেল। সুলাইমান পয়গম্বর ডাক দিয়ে গায়, রে বড় সর্বনাশ হয়ে গেল, আবার কোন সুলাইমান আংটি নিয়ে গেছে। তাড়াতাড়ি দৌড়াই রাজ দরবারের দিকে চলে যায়। নজর করে দেখতে পায় চালাক শয়তান একটা জিন আংটি হাতের মধ্যে নিয়ে বসে বসে তারপর রাজত্ব চালায়। সুলাইমান নবী যখন রাজ দরবারে হাজির হয়, ওই চালাক জিনটা কয়, দেখ নকল সুলাইমান আইছে, ওরা বালা কইরা সাইজ কইরা শত শত মাইল দূরে তারপর ফালাইয়া দে, নাইলে বেজাল লাগবে। আংটি এখন জিনের শয়তানের হাতে, সবাই জিনের শয়তানের কথাই শুনে। সুলাইমান পয়গম্বরের হাতে পাই বেঁধে শত শত মাইল দূরে ফেলাই দেয়। ওই জেলে মাছ ধরে করে বাড়ির থেকে রওনা হয়, নজর করে দেখতে পায় এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী একটা যুবক এমন করে রাস্তার কিনারায় পড়ে আছে। সুলাইমান পয়গম্বরকে দেখার পর বড় অবাক হয়ে গেল, চেহারাটাও বড় সুন্দর দেখা যায়। জেলে ডাক দেয়া বলে, যুবক কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, এমন অবস্থাটা কেন? সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, নামের পরিচয় দেওয়া যাবে না, কারণ রাজ্যের মধ্যে এখন সবাই জানে আমি নকল সুলাইমান। আমার হাতের মধ্যে আংটিও নাই, আর আমার কোনো ক্ষমতাও নাই। তবে নামটা গোপন রাইখা ডাক দিয়া বলে, রে ভাই আমি বড় অসুস্থ, যদি তোমার মনে চায় একটু তোমার বাড়িতে নিয়ে সেবা যত্ন করে সুস্থ করে দিবা। সুলাইমান পয়গম্বরকে নিয়ে বাড়ি চলে গেল। সেবা যত্ন করার পর সুস্থ হয়ে গেল। এরে আল্লাহর বান্দা যখন সুস্থ হলো, একদিন জেলে ডাক দিয়া করে, যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর আমি কিছুই জানি না, তবে তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো, কারণ আমি একটা গরিবের সন্তান, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালাই। সুলাইমান পয়গম্বর মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। যখন সুলাইমান নবী জেলের সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যায়, আল্লাহর কি কুদরত, অন্য দিনের তুলনায় ওই দিন ডবল মাছ পেয়ে যায়। কাদের কুদরত দারি বার কামাল,
আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাহদার। এর নবীর আশিকের দল পরের দিন আবার জেলে বলির যুবক, চলো আমরা নদীর মধ্যে মাছ ধরতে যাব। আবার মাছ বেশি পাইল, আবার পরের দিন আমার গেল মাছ বেশি পাইল। এমন করে করে সপ্তাহ পার হয়ে গেল। একদিন জেলে চিন্তা করলো ছেলের কপাল তো বড়। জেলে বলে, যুবক তোমার নাম কি? কিছুই জানি না, বাড়ি কই তাও আমার জানা নাই। তবে তুমি যদি চাও আমার বাড়ি থাকবে, আমার সঙ্গে মাছ ধরবা, আমার বাড়ি থাকবে, মাসে শেষ হাদিয়া দিয়ে দেব। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো আমার আর আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই, মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। আর ওদিক থেকে মেয়েটা প্রতি রাত্রে আল্লাহর কাছে দোয়া করে আর বলে, আল্লাহ সুলাইমান এমন গরম ভাবটা দেখাইলো, ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে তুমি কবুল করে না। মেয়েটার দোয়া তো আল্লাহ কবুল করে ভালাইস। এরে মুমিন, এমন করে করে মাছ ধরে ধরে একটা বছর কাটাইলো। একদিন জেলে কয়, কি ব্যাপার, ছেলের কপাল তো খুব ভালো, এমন ভালো মানুষ আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। তবে আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে, দেখি মেয়েটা এই ছেলের সঙ্গে বিবাহ দিতে পারি কিনা। সুলাইমান নবীকে ডাক দিয়ে বলে, যুবক তোমার নামও জানি না, কোথায় বাড়ি কিছুই জানা নাই, তবে আমার যে সুন্দরী রূপসী একটা মেয়ে আছে দেখছুনি? কয়, না না, আপনার মেয়েকে কোনোদিন আমি দেখি নাই, এমনকি গায়ের পোশাকটা আমি দেখি নাই, কণ্ঠের আওয়াজও একটা বছর আমার কান দিয়া শুনি নাই। জেলে ডাক দিয়া বলে, যুবক আমার মেয়েটা বালেগা হওয়ার পর এমন পর্দা করে দুনিয়ার কোনো বেগানা পুরুষ তারা দেখতে পারে না, এমনকি তার কণ্ঠের আওয়াজও অন্য পুরুষে আজও পর্যন্ত শুনে না। সুলাইমান পয়গম্বরের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দিলেন। যুবক তবে আমার দিলের মধ্যে বড় আশা, তুমি যদি চাও আমার মেয়েটা তোমার সঙ্গে বিবাহ দিতে চাই। সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, যাওয়ার তো আর কোনো জায়গা নাই, বিবাহ করার বয়স হয়ে গেল, রাজি হয়ে যায়। সুলাইমান নবী রাজি হইল, জেলেও রাজি হয়ে গেল। তবে জেলে বাড়িতে যে এবার বিবির সঙ্গে পরামর্শ করতেছে, বিবি আমার বাড়ি যে একটা বছর ছেলে কাজ করে, ছেলের ব্যাপারে তোমার মতামত কি, কেমন হতে পারে? জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার এত ভালো মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, তবে আমার মনে হয় এই ছেলেটা সাধারণ কোনো মানুষ হবে না, অবশ্যই খাঁটি একজন আল্লাহর বান্দা, জান্নাতি বান্দা হবে। জেলে গায়ে, বিবি তুমিও বললা ভালো, আমিও তো বললাম ভালো, তবে বিবি আমার দিলের মধ্যে বড় একটা আশা, তুমি যদি রাজি হও আমার সুন্দরী মেয়েটা এই ছেলের সঙ্গে আমি বিবাহ দিতে চাই। ওদিক থেকে জেলের বিবি কয়, না না আমি রাজি নাই। কে রাজি না? আমি তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব, গরিবের লাগে কেন বিয়ে দিব, তো টাকাওয়ালা দেখে বিয়ে দিব। দুনিয়ার জমিনের মধ্যে মহিলাদের মধ্যে দুইটা জিনিসের লোভ বেশি, একটা হলো টাকার লোভ, আর একটা হলো স্বর্ণের লোভ। এই জন্য আমাদের সমাজেও কিন্তু মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা সন্তান রাইখা ও টাকাওয়ালা দেখা আর একজনের লগে হিজরত কইরা চইলা যায়। তাই কিরে কেল লগে বাগলি তাড়াতাড়ি কো, আরে আমার ভবিষ্যৎ আছে না, এই গরিব স্বামীর সংসার আর কতদিন করবে। এই জন্য মহিলা কবিদের দুইটা জিনিসের লোভ বেশি, টাকার লোভ আর একটা স্বর্ণের লোভ। স্বামীর টাকা ওই লিখবে, আমার স্বর্ণ বানাইয়া দাংটি দাও, নাহলে চেইন দাও। টাকার কাছে বড় দুর্বল এরে আল্লাহর বান্দা, টাকার লোভ এটা মহিলারা সামলাইতে পারে না। এই জন্য অনেক জায়গায় দেখা যায় স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে, কারণ দুজন বাম্পার কামাইব, ভবিষ্যৎ যোগাইব। স্বামী চাকরি করে বেতন পায় 20,000, ম্যাডাম চাকরি করে বেতন 30,000। পাওয়ার কার বেশি? ম্যাডামের বেশি। আর মহিলারা যদি টাকার মালিক হয় পুরুষের মোটেও দাম দেবে না।
তোমার সংসার না করলে কি হয়েছে, তোমার মতন কত পুরুষ আমার পিছে পিছে ঘুরবে। এরে আল্লাহর বান্দা, স্বামী চাকরি করে, বেতন 20,000, ম্যাডামের বেতন 30,000। প্রতিদিন অফিস থেকে স্বামী বাড়িতে আইসে সুন্দর করে ঘরটা গুছায়, আর ম্যাডাম আইসে আরামে খায় আর ঘুমায়। একদিন স্বামী কয়, কি রে, আমার দিয়ে আমার বিবি সব কাজ বাজ করায়। আগে শুনছি হুজুর কাছে বিবিরা স্বামীর খেদমত করবে, উল্টা দিয়ে আমি তার খেদমত করি। সন্ধ্যা বেলা ম্যাডাম বাড়ি হাজির, আইয়ে দেয় পুরা ঘরটাও গুছালো দেখা যায়। ম্যাডামের মাথা গরম, এই স্বামী ঘরটা কেন গুছালো? স্বামী বেচারা ডাক দিয়ে, সাবধান আস্তে কথা বলো, কারণ স্বামীর সঙ্গে গরম মেজাজ নিয়ে কথা বলবা না, আল্লাহ বেজার হয়ে যাবে। হুজুরে কইছে স্বামীর পার নিচে স্ত্রীর জান্নাত। ম্যাডাম কয়, কোন হুজুরে ফতুয়া দিয়েছে, আবার তার কাছে যাও। তোমার বেতন হইলো 20,000, আমার বেতন হলো 30,000। তোমার পান নিচে আমার জান্নাত না, আমার পান নিচে তোমার জান্নাত। বেতন তো তোমার চাইতে আমার বেশি। স্বামী বেচারা ডাক দিয়ে বলে, বিবি তুমি সাবধান, অহংকারী ভাব নিয়ে চলবা না, পর্দার মধ্যে থাকবা, স্বামীর খেদমত করবা। ম্যাডাম কয়, না না, আমি পর্দায় থাকতে পারবো না, কারণ বেপর্দায় চইলে মজা পাইছি। স্বামী বেচারা ডাক দিয়া বলে, আর তোমাকে দিয়া চাকরি করাইতে যাই না, এখন পর্দায় থাকবা, আল্লাহর ইবাদত বন্দেগী করবা। ম্যাডাম কয়, তার কারণে তোমার সংসার ছাড়মু, তারপরও চাকরি ছাড়মু না। আরে আল্লাহর বান্দা, দুইজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, বিবি রাত্র অনেক হয়ে গেছে, চলো ঘুমাইতে যাই। ম্যাডাম সহ ঘুমাইতে গেছে। এখন ঘুমাইতে যাই ঝগড়া শুরু হয়ে গেছে। কয়, কি ঝগড়া? স্বামী কয়, বিবি মশারিটা টানাই দে। ম্যাডাম কয়, কেন আমি টানাইবো মশারি? তুমি টানাইবা, কারণ তোমার বেতন 20,000, আমার বেতন 30,000, মশারি তোমারই টানান লাগবে। ম্যাডাম কয়, না না তুমি টানাইবা। স্বামী কয়, না তুমি টানাইবা। দুইজনের মধ্যে আরো ঝগড়া শুরু হয়ে গেল। এক পর্যায়ে স্বামী বেচারা ডাক দিয়া বলে, দেহিনী আগে একটু ম্যাডামের মুখটা বন্ধ করা যায় না, তো সারা রাত ঝগড়া করবে। ডাক দিয়া বলে, বিবি মশারি তোমারও টানান লাগবে না, আমারও টানান লাগবে না, তবে একটা কথা বলি, মানবানি। কি কথা? কই, দুজন চুপ, যে আগে কথা কইব হে মশারি টানাইব। ঠিক আছে, দুজন চুপচাপ হয়ে গেল। ওদিক থেকে মশাই বরকতি কামড় শুরু করে দিল। উহা শব্দ দুইজনের একজনও করে না, কারণ কথা বলি তো মশারি টানান লাগবে। বাহির থেকে চোরার দল সব দাঁড়াইয়া দাঁড়াই শুনতেছে। চুরি করতে হইলেও কিন্তু বুদ্ধি লাগে। একটা ছিল খুব চালাক চোর, তাড়াতাড়ি ঘরের মধ্যে ঢুক, এরা যে কি রেখাছে আজকে আর কথা কইব না। চোরার দল ঘরের মধ্যে ঢুকে টাকা পয়সা নেয়। স্বামীও দেখে, বিবিও দেখে, ডাক দেয় না, কারণ ডাক দিলেই তো মশারি টানান লাগবে। মালামাল কোন গাঠটির মধ্যে বাঁধার পর যখন রওনা দিয়ে যাইবে, একটা ছিল শেষরা চোর। শেষরা চোর এবার দেখতেছে দুজন স্বামী স্ত্রী চুপ করে বইয়ে রইছে, কিন্তু কথা তো কইব না। তবে শেষরা চোর ডাকে, দেখ রাঁধছি কি খাইয়া যায়, সুন্দর করে মাছ ভাজি করে রাখছে, তাড়াতাড়ি খাইয়া পাতিল দুইটা গাঠটির মধ্যে ল। পাতিল দুইটা বাপের বাড়ি থেকে আউস করে মহিলা আনছিল। পাতিল দুইটা যখন গাঠটির মধ্যে রওনা হয়ে যায়, বিবির আর গায়ে সয় না, ডাক দিয়া, এই চোরের দল, টাকা পয়সা নিছো, স্বর্ণ কর্ম নিছো, কিচ্ছু বলিনি, আমার শখের পাতিল রেখে যা। স্বামী কয়, কিল্লিগে কথা বলি, আগে মশারি টানা। চাকা গোল, পয়সা গোল, গোল আলু গোল, এর চেয়ে বেশি গোল মনের গন্ডগোল। নিম তিতা, নিন্দা তিতা, আরো তিতা খর, এর চেয়ে বেশি তিতা 203-এর ঘর। বড়র বড়াই করলে দিলে রহমত আসে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাধা। উঁচু জায়গার পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতা নিদায়। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না কোনো পোকা মাকড়, সবাই ঘৃণা করে। তরকারি মতো তরকারি হলে অল্প জালে সিজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতে বুঝে। এর নবীর আশিকের দল আস্তে আস্তে করে জেলেও বিবিকে রাজি করাইলো।
এখন জেলেও রাজি, বিবিও রাজি, ছেলেও রাজি, দরকার শুধু একজন কাজীর। সকালবেলা কাজী আইনা বিবাহটা হয়ে গেল। তবে আজকে তাদের বাসর রাত, কিন্তু ঘরের মধ্যে এমন কোনো খাবার নাই, বাসর ঘরটা সাজাবে এমন কোনো ব্যবস্থাও নাই। নতুন জামাই কেমন করে বলি চলো মাছ ধরতে যাই, বিবিকে বাধা দেয়। তবে একটা বছর পার হয়ে গেল, দেশের অবস্থাও কিন্তু 12টা বেজে গেছে। কয় চাউলের দাম বেশি, লবণের দাম বেশি, তেলের দাম বেশি, মারামারির অভাব নাই, কাটাকাটি, হিংসা বিদ্বেষ। লোকেরা আগায় কি ব্যাপার, আমাদের সুলাইমান তো এমন জুলুম অত্যাচার করতে পারে না, কেন এমন অশান্তি রাজ্যের মধ্যে শুরু হয়ে গেল? তবে সুলাইমান পয়গম্বরের শক্তিশালী একটা জিন ছিল, খাদেম জিন, মাঝে মাঝে তারে ডাকতো। একটা বছর আংটিও নাই, তারে ডাকতেও পারে না। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে ওই সুলাইমান নবীর খাদেম জিনটা চিন্তা করলো কি ব্যাপার, সুলাইমান পয়গম্বর একটা বছর আমারে ডাকে না, না বুঝি আমার উপর রাগ করেছে। তবে আজকে আমি সুলাইমানের রাজ দরবারে হাজির হয়ে যাব, দেখবো সুলাইমান নবী আমার উপর রাগ করলো কিনা। ওই খাদেম জিনটা যখন রাজ সিংহাসনের দিকে হাজির হয়, নজর করে দেখতে পায় আমাদের সুলাইমান তো না, এ তো অন্য একটা বড় বাটফার। ডাক দেয়া, কিরে আমগো সুলাইমান কই, তুমি কেন ক্ষমতার মধ্যে বসা? কয় চোরে দেখে চোর চিনে, ডাকাইতে ডাকাই চিনে, ভালো মানুষ ভালো মানুষ, আর জমিনের মধ্যে আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালা চিনে। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সুহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তাআত বেরিয়া। এর নবীর উম্মতের দল ওই সুলাইমান নবীর খাদেম জিনটা ডাক দিয়ে বলে, কই আমাদের সুলাইমান কই, তুমি কেন রাজ সিংহাসনে বসা? চালাক জিনটা কয়, খাইছে আজকে বছরের কাছে ধরা খাই গেলাম, তাড়াতাড়ি সিংহাসন ছাইরা দিছে, আগে নিজের জীবনটা বাঁচাই। সুলাইমান নবীর খাদেম জিনটা কয়, সামনে যারা ছিল কয় তাড়াতাড়ি ধর, এত বড় বাটফার আমগো সুলাইমান না। নিজের জীবন বাঁচানোর লাগি সামনের দিকে চালাক শয়তান জিনটা দৌড়ায়।